তো আজকে ব্লগটা চালু করলাম রাস্তা থেকে যেতে যেতে। তো আজকে হচ্ছে বাবুকে নিয়ে একটু ডাক্তারের কাছে আছি। সকাল থেকে খুব তাড়াহুড়ো ছিল, এখন প্রায় 1:45 বাজে। তো এখন যাচ্ছি আর বাবুকে নিয়ে ও সামনে যাচ্ছে, ওই যে। আর ছুটকি আর আমি যাচ্ছি, যেহেতু বাইকে যাবো না, অনেকটা দূরের ব্যাপার, কলকাতাতে যাব। তো এখান থেকে গাড়িতে করে যাব। তো এই চোখটা ঢেকে গেছে ওর। তো চলো ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে, যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করব। তো এখন টোটোতে আছি আর এই যে আমার ভয় পাচ্ছে, যেহেতু ওকে নিয়ে বেরোনো হয় না, একদম মানে খুব ভয় পাচ্ছে, যখনই গাড়িটায় পড়ছে তখনই ভয় পাচ্ছে। তো এখন যাবো, গিয়ে গাড়িটা ধরবো। ছুটকি আজকে যাচ্ছে আমাদের সাথে, ট্যাক্সির জন্য যাচ্ছি আমরা। এখন যাবো ট্যাক্সিতে করে, ওই যে বাবু বলো সবাইকে, আমি যাচ্ছি হাসপাতালে ডাক্তার দেখাচ্ছি। তো এখন আমরা চলে আসলাম বাবুকে যেখানে ডাক্তার দেখাবো সেখানে। এখানে এর আগে একদিন বাবুকে নিয়ে এসেছিলাম। তো আমার আসলে বাবুর কিছু জন্মগত একটা সমস্যা হয়ে গেছিলো, সেই কারণেই এসেছিলাম। 3 মাস যখন ওর বয়স তখন একবার আসা হয়েছিল, ওর কিছু টেস্ট দিয়েছিল, তা টাকা পয়সার কিছু সমস্যার জন্য তখন সেগুলো করতে পারিনি। তো এবার ভাবলাম টেস্টগুলো করানো খুব জরুরি, তো সেগুলো করাতেই এসেছি। তো এখন ভেতরে চলে যাব, ও আগে যাচ্ছে আর আমি বাবুকে নিয়ে পেছনে কোলে কোলে নিয়ে যাচ্ছি। তো এখানে এসেছিলাম, 2টো পরীক্ষা দিয়েছিল বাবু, সেই পরীক্ষা 2টো করাতে এসেছিলাম। তো একটা পরীক্ষা হয়েছে আর একটা পরীক্ষা এখনো হয়নি, ওটার জন্য টাইম লাগবে। এখন 2টো বাজে, 3টে সাড়ে 3টের দিকে হবে। তো একটুখানি কিছু খেতে যাচ্ছি, বাড়িতে রান্না করেছিলাম, খাওয়া হয়। এই যে যাচ্ছে ওরা। সকাল থেকে এত ব্যস্ত ছিলাম, রান্না বান্না সবই কিন্তু করেছি। আজকে একটু নিরামিষ খাবো ভেবেছি, তো আমি নিরামিষ রান্না করেছি, পনির দিয়ে তরকারি করে রেখে এসেছি, ভাত করে রেখে এসেছি, কিন্তু খাবার সময় পাইনি। এটাই হয় আমার সাথে, আর আগেও হতো, আর এখন বাবু হওয়ার পর থেকে তো এটা হবেই স্বাভাবিক, কারণ কাজটা এখন অনেকটাই বেশি। তো আমরা দুপুরবেলা ভাত খাবো না, যেহেতু ভাত আমরা বাড়িতে রান্না করে রেখে এসেছি। তো এখান থেকে ও বললো কী খাবে, এগরোল চাউমিন কিছু একটা খেয়ে নাও। তো এগরোল আমরা নিয়ে নিচ্ছি। আর এত আমার মনের ভুল হয়েছে, আজকে নিরামিষ খাবো, আমি সেখানে এগরোল অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো পরে সেখানে 2টো ভেজ রোল নিয়ে নিয়েছি, আর ছুটকির জন্য একটা এগরোল নিয়ে নিয়েছিলাম। আমরা খেলাম চা আর ছুটকি খাচ্ছে লাড্ডু। তো বাবুকে সব টেস্ট হয়ে গেল, আবার একদিন আসতে হবে। আর এখনও ট্যাক্সি বুক করছে, আবার একদিন আসতে হবে। এখন প্রায় 4টের বেশি বাজে। কত এখন যাচ্ছে বাবু, ছুটকি উঠছে, আমি আর বাবু উঠবো এখন। দাঁড়া দাঁড়া, এখন মন্দির তলায় পৌঁছে গেছি, টোটোতে উঠছি। চলো চলো, উঠে পড়ো উঠে পড়ো। ছুটকি সামনে বস। হ্যাঁ গো, আমরা বাড়ি থেকে বেরিয়েছি তখন বাজে হচ্ছে 1:45, আর এখন বাজে হচ্ছে পুরো 4:45, মানে 5টা বাজে 10 মিনিট বাকি। তো এখন যাচ্ছি বাড়িতে, অন্ধকার হয়ে গেছে। আজকে প্রচুর ঠান্ডা পড়েছে, 2-1 ফোঁটা বৃষ্টিও হয়েছে। আর বাইরে যেহেতু রোল খেয়েছি, খুব খিদে পেয়েছে, এখন গিয়ে আগে খাবো। আমি পনির আলু তরকারি করেছিলাম, মানে পনির সিম বেগুন দিয়ে একটা তরকারি করেছিলাম। তো এখন বাজে ঘড়ির কাঁটায় 7টা। এখন একটু মানে এসে জাস্ট রেস্ট নিচ্ছিলাম হালকা, তারপরে এখন একটু লিকার চা করছি। আমি করছি লিকার চা, ওর শরীরটা মানে খারাপ, মানে মাথা ব্যথা করছে। আমার ভালো লাগছে না। হ্যাঁ, তো আর ছুটকি গেছে হচ্ছে টিউশনে।
ও গেছে 1 ঘন্টা হয়ে গেছে, আর বাবু তো সেই যে ঘুমাচ্ছে, এখনো ঘুমাচ্ছে। ট্যাক্সি থেকে ঘুমিয়ে আসার সময় ঘুমাচ্ছিল, তখন মানে ও দুপুরের ঘুমটা এখন ঘুমাচ্ছে, দুপুরে ঘুমায়নি, ঘুমাতে পারেনি আজকে, তো এখন ঘুমাচ্ছে। আর বাইরে তো আজকে প্রচুর ঠান্ডা, ভালোই ঠান্ডা পড়েছে আজকে। যখন আমরা ব্রিজে ছিলাম তখনই অনেক ঠান্ডা ছিল, মানে তখনই কুয়াশা এরকম ভাব, আর বৃষ্টি, কলকাতায় একটু বৃষ্টিও হয়েছে হালকা, তখন আমরা ভেতরেই ছিলাম। আর ওই তো ওইখানে আছে, আর ওই তো লিকার চা করছে, কারণ আমি যা করলে ওর ভালো লাগে না, কারণ আমি চা আর চিনি একসাথে ফোটাই, ওর সেটা পছন্দ হয় না। ও এটা আমাকে সব দিতে হয় কি। তো এখন বাজে হচ্ছে 9:30, আর ও তো গেছে, ওর কালকে দোকান খোলা হবে, তো কিছু কাজ আছে সেগুলো করতে গেছে। আর এদিকে আমার বাবু যেন কোনো জ্বালাই না, ও ঘুমালো ওর মতন, ঘুম থেকে উঠলো, ওকে খাইয়ে দিয়েছি, তখন থেকে খেলে যাচ্ছে একা একা, নিজের হাত দুটো নিয়ে দেখছে, আঙুলগুলো নাড়ছে, দেখছে আর খেলছে। আমি আমার মতন ঘরের কাজবাজ কিছু করছিলাম, ওর মতন ও মানে ও খেলেই যাচ্ছে। এত ভালো লাগছে না, মানে যেন ওর মতো শান্ত কোথাও নেই, এরকম মনে হচ্ছে। কি হয়েছে বাবা? তুমি একটু দুষ্টুমি করছো না? হ্যাঁ, কান্না নেই, কিচ্ছু নেই, কোনো টু শব্দ নেই, মনেই হচ্ছে না এরকম একটা বাচ্চা ঘরে আছে, একদম সাইলেন্ট। কি করছো তুমি? হাতের মুঠ করে কি করো? এখন এদিকে তাকিয়েছে, ওর মতন ও খেলছিল এতক্ষণ। তো আমাকে এখন আবার রান্না করতে হবে, আর আমার বাবুকে খাওয়াতে গিয়ে ও সেই দুধ বের করে দিয়েছে, আমাকে চেঞ্জ করতে হয়েছিল আবার। তো এখন ওকে খাওয়াবো, দুধ গোলাবো, ওকে খাওয়াবো। আমাদের আবার রান্নার কিছু জোগাড় করতে হবে, যেহেতু একবেলা সবজি রান্না করেছিলাম, সেটা তো খাওয়া হয়ে গেছে। তো দেখি কি রান্না করা যায়। এখন রাতের খাবার নিয়ে চলে এসেছি, এটার মধ্যে একটু মাছের ঝোল আছে, এটা কালকে সিম আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম, তো এটা রয়ে গেছে মাছের ঝোল। আর এটা হচ্ছে ভাত, যেটা আমি গরম করেছি। আর এর মধ্যে হচ্ছে ডিমের অমলেট, 3 জনের 3টে। আর এর মধ্যে প্রেশার কুকারে ডাল আছে আর ডিম আছে সেদ্ধ, একটা করে ডিম সেদ্ধ, একটা করে ডিমের অমলেট, আর এই তরকারিতে খাওয়া হয়ে যাবে। আর ডাল সেদ্ধ আছে, ব্যাস। আর ভাতটাও আমি গরম করে নিয়ে এসেছি, এখন গরম গরম ভাত বেড়ে নেব। এটা আমাদের দোকানে যে চালটা রান্না করা হয়, এটা সেই চালেরই ভাত, কিন্তু না আমার এই চালটা না খেলে মনে হয় যেন পেট ভরে না। চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো। চলো দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা, গুড নাইট।